আপনি যদি 2.5 লাখ টাকার আইফোন নিয়ে বের হন বাহিরে, তাহলে কিন্তু মানুষ আপনার আইফোনের দিকে নজর দিবে, আপনার দিকে না। আর অপর দিকে নায়ক শাহরুখ খান যদি একটা আইফোন নিয়ে বের হয় 2.5 লাখ টাকার, তাহলে মানুষ কিন্তু শাহরুখ খানকে দেখবে, আইফোনকে দেখবে। ঠিক এইরকম নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার ইউজ করার রুমালও একদিন ব্র্যান্ড হয়ে যায়। আসলে কথাটা অনেক বেশি বড় ভাবে বললাম, কিন্তু এতটা না, তাই না? কিন্তু বাস্তব কিন্তু এটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি একটু বাজারে যাচ্ছিলাম, আমার কিছু কেনাকাটা আছে, মানে আমারই পার্সোনালি সবকিছু কেনাকাটা, অন্যেরটা না। বের হয়ে গেছি বাহিরে, আর সবকিছু একা করারই চেষ্টা করি, আর একা করাটাই বেটার, ঠিক আছে? কারণ জীবনে এমন একটা সময় আসবে যে আপনার পাশে কেউ থাকবে না, যার উপর ভরসা করছেন সে আপনার হাতটা ছেড়ে দিয়ে। এই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি নিজে নিজে সবকিছু করার, নিজে নিজে। তারপরেও সবসময়ের জন্য আপনাদের ভাইয়া পাশে থাকে বা ভাইয়া চাই, কিন্তু তারপর আমি চেষ্টা করি নিজেকে একাই সবকিছু করার। এদিকে আমার একটা পাওয়ার ব্যাংক লাগতো, এই জন্য পাওয়ার ব্যাংক নিতে গিয়েছিলাম। যেহেতু আমি ফোনে ভিডিও করি, ভিডিও বানাই, তো আমার খুবই জরুরি দরকার ছিল, তো একটা ভালো একটা ব্র্যান্ডের মধ্যে নিয়ে নিলাম পাওয়ার ব্যাংকটা। আর এদিকে ফোনের অবস্থা খুবই খারাপ, তে ফোনটার একটু গ্লাস লাগাচ্ছিলাম। যেহেতু ভিডিও করি ভেঙে চুরে যায়, আর রান্নাঘরের ভিডিওতে আরো বেশি প্রবলেম হয় ফোনে। তো এদিকে আরো কোনো কিছু কেনাকাটা আছে আমার, অনেক কিছু। আর আমার তো মনে করেন কসমেটিক দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে কি বলবো, এটা ছেড়ে ওটা নিতে ইচ্ছা করে, ওটা ছেড়ে এটা নিতে ইচ্ছা করে, মানে আমার সব দিক দিয়ে ইচ্ছা করে। মানে বেশি যেরকম শখ সেরকম নিজে কোনো কিছু করারও একটা শখ, এবং চেষ্টা করি সবসময়ের জন্য। এটা বলে থাকি না যে আমি কি করতে পারবো বা এরকম আমার দ্বারা সম্ভব না, আমার এটার মধ্যে আসে না। আমি যেরকম নিতেও পারি এবং মানুষকে দিতেও পারি, মানে আমার চাহিদাও আছে, এমনকি আমি সবাইকে চাহিদা অনুযায়ী কাজও করতে পারি। এইটা যে আমি কি কাজটা করলে আমার চাহিদাগুলো ইচ্ছে মতো পূরণ হবে, ঠিক আমি ওই দিকে আগাই সব দিক দিয়ে। যাই হোক, প্রথমে যেটা বলছিলাম যে আসলে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন ব্র্যান্ড, আসলে এতটা না, যতটা না বলি আমরা অতটা না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করার দরকার। কারণ কি, তার ইচ্ছে চাহিদা পূরণ করার জন্য এতটুকু হলো কিছু ইনকাম থাকলে তার ইচ্ছে তার নিজে পূরণ করতে পারে। কিছু কিছু সময় কিন্তু আপনি জামাইকে বলে বা বাবা মাকে বলে এটা হয় না, ঠিক আছে? সেই টাইমে কিন্তু অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। এই জন্য আমি মনে করি কিছু না কিছু করতেই হবে মেয়েদেরকে, আর এমন ভাবে আসলে নিজেকে তৈরি করতে হবে যেন মানুষ নিজেকে দুর্বল না ভাবে, যে আমি দুর্বল বা আমাকে এভাবে পোষানো যায়, এভাবে বসানো যায়, এভাবে খাওয়ানো যায়। এটা যখন করতে থাকবেন তখন দেখবেন যে আপনাকে সবাই দুর্বল ভেবে ধুরছাই করবে, ঠিক আছে? তো এই জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের জায়গা অর্জন করে নিতে হবে, যে যে জায়গায় থাকলে আমি ভালো থাকবো সেই জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে। কেউ তৈরি করে দিবে না। আপনি যখন অন্যের উপরে ভরসা করবেন, সে যেই হোক না কেন, তখন ভরসার জায়গাটা যখন সে পূরণ করতে পারবে না আপনার কাছে, তখন খুবই খারাপ লাগবে। তখন মনে হবে যে আমি আসলে কি চাইলাম আর কি হইলো, মনে হয় জীবনে আর এরকম কষ্ট আর কখনো পাই নাই, ঠিক এইরকম মনে হবে। এই জন্য নিজের জায়গা সবসময়ের জন্য তৈরি করতে হবে, আপনি যেই করেন না কেন। হ্যাঁ, আমরা মেয়ে মানুষ, অনেক কিছু বাধা থাকে জীবনে, কিন্তু বাধা পেরিয়ে কিন্তু তৈরি করতে হয় নিজেকে। এমন জায়গায় তৈরি করতে হবে যে নিজেকে যেন কেউ ছোট করে না কথা বলতে পারে, সে পাশের জন্য হোক বা বাহিরের জন্য হোক বা আত্মীয় স্বজন হোক। আমি এটা সবসময়ের জন্য মনে করি এবং এটা মাথায় রেখে চলি। আমি আসলে আমি আসলে নিজে কিছু করার চেষ্টা করি, এটা আগে থেকেই আমার মানে ইচ্ছে, এবং কতটুকু পারি কতটুকু জানি না সেটা সবকিছু সামলেই করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে যে কথা বলছি সেতটা না হলেও সামান্য হলেও আগানোর চেষ্টা করি। সবাই এভাবে আগানোর চেষ্টা করবেন, দেখবেন ভালো থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।